ওয়েলকাম ভিউয়ার। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী নিয়োগে এক অশনি সংকেত প্রকাশ্যে উঠে এলো। কি সেই অশনি সংকেত? না আর্থিক চাপে কোপ, শূন্য পদ ভবন নির্মাণে। বিভিন্ন দপ্তরে যখন কোনো শূন্য পদ তৈরি হয়, সেই শূন্য পদ তৈরির প্রস্তাব পাঠানো হয় অর্থ দপ্তরের কাছে, এবং আমরা জানি সেই রাজ্য সরকারের একটি এমপাওয়ার্ড কমিটি রয়েছে, এবং সেই এমপাওয়ার্ড কমিটির সামনে সেই প্রস্তাব পেশ করা হয়, এবং রাজ্যের মুখ্য সচিব, অর্থ সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবের সঙ্গে সেই শূন্য পদ নিয়ে পূরণের দাবি বিচার বিবেচনা করা হয়, এবং সেই বিচার বিবেচনা প্রসঙ্গেই কিন্তু এমন বক্তব্য উঠে আসছে। এবং বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে যখন সেই প্রস্তাব পাঠানো হয়েছিল, একটু দেখে নেব কি বলা হয়েছিল। দেখুন, শিলিগুড়ি কমিশনারেটের 8টি থানা ও ট্রাফিক গার্ডের জন্য 436 জন সিভিক ভলেন্টিয়ার নিতে হবে, এমন একটা প্রস্তাব রাখা হয়েছে। সেই ক্ষেত্রে খরচ হবে 5.02 কোটি টাকা। এবং স্কুল শিক্ষা দপ্তরের ক্ষেত্রেও 190টি এমন শূন্যপদ পূরণ করতে হবে বলে প্রস্তাব করা হয়েছিল, যার খরচ পড়বে 11.60 কোটি টাকা। এবং আরও যদি দেখে নিই যে বিভিন্ন দপ্তরের ক্ষেত্রেই কিন্তু বলা হয়েছে, যেমন ধরুন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর আবার 28 জন নিরাপত্তারক্ষী ও 142 জন উদ্যান পালন প্রযুক্তি সহায়ক নিয়োগ করতে চাইছে, যার খরচ পড়বে 5.74 কোটি টাকা। এরই সঙ্গে পূর্ত, শ্রম, স্বাস্থ্য, কৃষি দপ্তর বিভিন্ন ক্ষেত্রে তালিকা একটা পেশ করা হয়েছে, কিন্তু মুখ্য সচিব, অর্থ সচিব স্পষ্টই জানিয়ে দিয়েছেন অত লোক নেওয়া যাবে না। খুব যদি দরকার মনে হয় তাহলে অনুমোদিত শূন্য পদের বড়জোর 50% নিতে পারেন, এবং বাকি কিন্তু নিয়োগ হবে না। এবং সেই নিয়োগ কেন হবে না? না অর্থের কারণে। যার অর্থ পরিষ্কার, এমন নয় যে বর্তমান কর্মীদের ছাঁটাই করার কথা বলা হচ্ছে, কিন্তু রাজ্য সরকারি দপ্তর যে সব শূন্যপদ তৈরি হচ্ছে তা ভরাট করার প্রস্তাব সোমবার বড় ধাক্কা খেল, এবং পরিষ্কার হয়ে গেল নবান্ন এবার সরকারি কর্মীদের বহর কমাচ্ছে। প্রয়োজনের অতিরিক্ত যে পদ তৈরি হয়ে রয়েছে তার কাটছাঁটে হাত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু প্রয়োজনের অতিরিক্তই কম নয়, যা শূন্যপদ ফাঁকা হচ্ছে সেই শূন্যপদ পূরণেও কিন্তু এত পরিমাণ নেওয়া যাবে না আর্থিক চাপের কারণে। এমনই অশনি সংকেত কিন্তু কার্যত পশ্চিমবঙ্গবাসী তথা যে সমস্ত চাকরি প্রার্থীরা বছরের পর বছর মুখ উঁচিয়ে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সত্যি হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক। ধন্যবাদ।